দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ উইন্ডসরে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে গেছেন তিনি। যোগ দেবেন রাজকীয় নৈশভোজেও। কাল ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। সেখানে দ্বিপাক্ষিক নানা বিষয় ছাড়াও দুই নেতা আলোচনা করতে পারেন ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এটি ব্রিটেনের ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। বুধবার উইন্ডসরে রাজা তৃতীয় চার্লসের আতিথ্য নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ব্রিটেনের সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এরপর ট্রাম্প মেলানিয়া অংশ নেন রাজকীয় নৈশভোজেও। মার্কিন প্রেসিডেন্টের আগমন ঘিরে উইন্ডসরে নেওয়া হয়েছে অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা। দুই দিনের সফরে বৃহস্পতিবার চেকার্সে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সেখানে বাণিজ্য, জাতীয় নিরাপত্তা, ভূ রাজনীতি নিয়ে আলোচনা হবে। ট্রাম্প স্টারমারের আলোচনায় থাকতে পারে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও। ট্রাম্প প্রথম মেয়াদে 2019 সালের জুনে প্রথমবার ব্রিটেন সফর করেছিলেন। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্যে দুইবার সফর বিরল ঘটনা। এমন আবহে দুই দেশে পারস্পরিক সহযোগিতা জোরদারে ট্রাম্পের এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আসপাতুলি, নিউজ 24। যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে বহু লেখালেখি হয়েছে। এবার যুক্তরাজ্য সফরে এসেও এ নিয়ে বিব্রত ট্রাম্প। লন্ডনে ট্রাম্প এবং প্রয়াত জেফ্রি এপস্টিনের ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। একই রকম ছবি একটি ভ্যানের পাশেও দেখানো হয়েছে। এ নিয়েও নজরদারি বাড়িয়েছে ব্রিটিশ পুলিশ। ট্রাম্পের অভিযোগ, কয়েক দশক ধরেই একাধিক সংবাদ মাধ্যম যৌন অপরাধী জেফ্রিকে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। এই সংক্রান্ত খবর প্রকাশের জন্য এবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেপালে টানা দুদিনের সহিংস বিক্ষোভে কেপি শর্মা ওলির সরকারের পতন হয়। সাংবিধানিক সংকট কাটাতে আন্দোলনকারীরা রাজপথ থেকে ফের অনলাইন ভোটাভুটি করে বেছে নেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে। সুশীলা কার্কি জানান, নেপালে 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কার্কি। নেপালে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে অনলাইন থেকে রাজপথে জেনজিদের টানা দুদিনের সহিংস বিক্ষোভে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। এরপর সাংবিধানিক সংকট কাটাতে একজন প্রধানমন্ত্রী খুঁজে বের করতে রাজপথ থেকে ফের চলে যান অনলাইনে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন হামি নেপাল তাদের ডিসকর্ড চ্যানেল ইয়ুথ এগেইনস্ট করাপশনে ভোটের আয়োজন করে। 1.5 লাখেরও বেশি সদস্যের এই চ্যানেল ঘণ্টাব্যাপী উত্তপ্ত আলোচনায় উঠে আসে দুর্নীতি দমন, কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় সংস্কার, স্বাস্থ্যসেবা ও পুলিশের জবাবদিহি সহ নানা ইস্যু। অবশেষে ভোটের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। 12 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি 73 বছর বয়সী সুশীলা কার্কি। শপথের পর ঘোষণা দেন 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন তিনি। বিবিসি নেপালিকে দেয়া ওই সাক্ষাৎকারে জেনজিদের আন্দোলন চলাকালীন হত্যা, সহিংসতার তদন্ত এবং আগের সরকারের সীমাহীন দুর্নীতি তদন্তের বার্তা দেন সুশীলা কার্কি। মুখ খোলেন তার নয়া মন্ত্রিসভা নিয়েও। প্রথমে আমরা 10-11 জন সদস্যের একটি মন্ত্রিসভা করব। আগের সরকারে কি আকারে দুর্নীতি হয়েছে সেটা আগে জানা প্রয়োজন। আমরা তদন্ত শুরু করতে পারলে পরবর্তী সরকারও সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা নিশ্চিতভাবেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করব। আর্থিক অনিয়মিততা। এ সময় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তার নানা পরিকল্পনা ও চ্যালেঞ্জের কথা জানান তিনি। শিগগিরই নির্বাচন কমিশনকে সক্রিয় করা হবে। ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে 6 মাসে সেটা করা সম্ভব। এরই মধ্যে তার সরকারের বিরুদ্ধে জেনজিদের একাংশের ক্ষোভ নিয়ে নিজের অবস্থান জানান সুশীলা। বলেন, যতটা সম্ভব জেনজিদের যৌক্তিক দাবি মানার চেষ্টা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। গাজা ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। গাজায় নতুন করে সর্বাত্মক স্থলে অভিযান শুরু করেছে ইসরায়েল।
তীব্র বোমাবর্ষণে শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। 24 ঘন্টায় প্রাণ গেছে 91 জনের। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে বিক্ষোভ চলছে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ এড়াতে নিজস্ব অস্ত্র শিল্প গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্যাঙ্ক আর সাঁজোয়া যানের বহর নিয়ে গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই চালানো হচ্ছে এই সর্বাত্মক অভিযান, যার মূল লক্ষ্য হামাসের শেষ ঘাঁটিগুলো ধ্বংস করা। অব্যাহত বোমা বর্ষণের ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক বেসামরিক স্থাপনা, দীর্ঘ হচ্ছে প্রাণহানির মিছিল। জীবন বাঁচাতে শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়ছে হাজারো অসহায় ফিলিস্তিনি। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক চাপ মোকাবিলায় নিজস্ব স্বাধীন অস্ত্র শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি অর্থনীতি খুবই শক্তিশালী। আমার এতে অসাধারণ আস্থা আছে। এটি শক্তিশালী, এটি উদ্ভাবনী। অন্যদিকে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেরুজালেম। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ করছেন শত শত ইসরায়েলি নাগরিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘ 9 মাস পর এই প্রথম ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের বরাতে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, সহায়তা হিসেবে নয়, বরং কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। প্রাথমিকভাবে দুটি চালানে $100 কোটি মূল্যের অস্ত্র পাঠানো হচ্ছে, যার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে। একটি নতুন সমঝোতার আওতায় মোট $1000 কোটি অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি আরও দ্রুত বন্ধ করার প্রস্তাব আনবে তারা। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যা মামলায় প্রসিকিউটররা মূল সন্দেহভাজন টেইলর রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন। মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রথম শুনানিতে অংশ নেন রবিনসন। প্রসিকিউটররা আদালতে টেক্সট বার্তাসহ নতুন প্রমাণ উপস্থাপন করেন, যেখানে রবিনসন গুলি চালানোর কথা স্বীকার করেছেন। গত 10 সেপ্টেম্বর ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তৃতার সময়ে কার্ককে গুলি করে হত্যা করা হয়। আদালতে রবিনসনের বিরুদ্ধে গুরুতর হত্যাকাণ্ড সহ মোট 7টি অভিযোগ আনা হয়েছে। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী 29 সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ব্রিটিশ ইস্পাত রপ্তানির ওপর থেকে শুল্ক কমানোর আশা আপাতত স্থগিত হয়ে গেছে। 25% শুল্ক বহাল থাকার হতাশ পড়েছে যুক্তরাজ্যের ইস্পাত শিল্প। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ব্রিটেনের সফরে এ নিয়ে আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিই হয়নি। মূলত যুক্তরাজ্যের বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা স্টিলের উৎপাদন প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। সরকারের এই ব্যর্থতায় ক্ষুব্ধ ব্রিটিশ উৎপাদকরা, কারণ দেশটির সংকটে থাকা ইস্পাত শিল্প এর ফলে আরও চাপের মুখে পড়ল। একবার বিশ্ব রেকর্ড গড়েও স্বাদ মেটেনি তাই এবার রান্নার মহাযুদ্ধে নেমেছেন নাইজেরিয়ান শেফ হিলদা বাশি। তবে এবারের অস্ত্র কোনো সাধারণ খাবার নয়, আফ্রিকার বিখ্যাত জোলোফো রাইস। 22,000 লিটারের এক দানবীয় হাঁড়িতে চলছে এই রান্নাযোগ্য। এর সুবাস এবং বিশালত্ব দেখতেই হাজির হাজারো উৎসুক জনতা। জোলোফ রাইস নিয়ে নাইজেরিয়া আর ঘানার লড়াইটা বহুদিনের। সেই লড়াই যেন নতুন বারদ নিয়ে এলেন তারকা শেফ হিলদা। তার লক্ষ্য একটাই, পাহাড় সমান জোলোফ রাইস রান্না করে বিতর্কের অবসান ঘটানো আর দেখিয়ে দেওয়া স্বাদের এই যুদ্ধে সেরার মুকুট নাইজেরিয়ারই প্রাপ্য। এই ভোজন যুদ্ধের প্রস্তুতিও কিন্তু কম ছিল না। 9 মাসের পরিকল্পনায় তৈরি হয়েছে 6 মিটার চওড়া এক হাঁড়ি। চামচ নয়, রীতিমতো বৈঠার মতো খুন্তি দিয়ে নাড়তে হয়েছে রান্নার উপকরণ। এর আগে টানা 100 ঘন্টা রান্না করে বিশ্বজয়ী হিলদার কাছে অবশ্য এই চ্যালেঞ্জ কিছুই না।
আমরা সবসময় বলি নাইজেরিয়া হলো আফ্রিকার সেরা, তাই এটা আমাদেরই দায়িত্ব যে বিশ্বের সবচেয়ে বড় পাত্রে নাইজেরিয়ান জোলফ রাইস রান্না করে আমরাই পথ দেখাবো। হিল্লার স্বপ্ন, নাইজেরিয়ার স্বাদ পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রান্তে। তার এই স্বপ্নকে সমর্থন জানাতেই হাজির হয়েছিল হাজারো মানুষ। গিনেস কর্তৃপক্ষও জানিয়েছে শুভকামনা। এখন শুধু পর্যালোচনার পর চূড়ান্ত ঘোষণার অপেক্ষা, যা নতুন করে লিখতে পারে জোলফ রাইসের বিশ্ব ইতিহাস। নিবির আমিন, নিউজ 24। বাহরাইনের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। শুধু সেপ্টেম্বরের প্রথম 15 দিনে স্বর্ণের দাম কয়েক দফা বেড়েছে। 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য ঠেকেছে 42 বাহরাইনি দিনারে, যা বাহরাইনের ইতিহাসে সর্বোচ্চ। ফলে খুব প্রয়োজন না হলে স্বর্ণ কিনছেন না ক্রেতারা। বিক্রি কমায় বিপাকে পড়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পারস্য উপসাগরের পশ্চিম তীরের ছোট্ট দ্বীপরাষ্ট্র বাহরাইন জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক অর্থনীতির দেশ হলেও অন্যান্য ব্যবসা বাণিজ্যেও বেশ এগিয়ে বাহরাইন, যার মধ্যে অন্যতম স্বর্ণ ব্যবসা। এর সঙ্গে স্থানীয় ও ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো পাল্লা দিয়ে চলছে। তবে বিশ্ববাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বাহরাইনেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। 1 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের বর্তমান মূল্য 42 বাহরাইনি দিনার, যা দেশটির ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। শুধু সেপ্টেম্বরে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে কয়েক দফা, যা উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে। Already at very high at the moment, and it has affected the market recently. People are not able to buy through because of the price hike. 75% കസ്റ്റമർ ബംഗ്ലാദേശികളായി. ഇപ്പൊ ഗോൾഡ് റേറ്റ് കുറവാണ്, കൂടി ഹൈ റേറ്റ് ആയി. ഇവിടെ বাহরাইনিൽ ഇപ്പം বাংলাদেশি কাস্টমার വളരെ കുറവാണ്। এই প্রাইসটা একটু কমে বড়ি যদি 1.5 লক্ষ নিচে আসে তাহলে হয়তো কাস্টমার বাড়বে, কারণ এখানে ইদানিং অনেক কাস্টমার কমে যাচ্ছে। আমাদের প্রবাসী সবাই বাংলাদেশি কাস্টমার এখন গোল্ড দেখে যাচ্ছে, কিন্তু কেউ কিনছে না। 41 টাকা করে পড়তেছে 1 গ্রামে। এরপর আপনার ট্যাক্স মেকিং এগুলো আসতেছে, এই জন্য কাস্টমার একটু কম আছে। ফলে প্রয়োজন না হলে স্বর্ণ কিনছেন না ক্রেতারা। প্রবাসী ক্রেতা নেই বললেই চলে। গোল্ডের যে প্রাইসটা মানে সাধ্যের বাইরে, যে প্রাইসে আমি বাজেট নিয়ে আসছিলাম বাজেটের উপরে চলে যেতেছে। তো আমি দেখতেছি হয়তো যেতটুকু নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম হচ্ছে কম নিতে হবে আমাদের। এখন বর্তমানে যে পরিস্থিতি, তো কিভাবে আমরা যে কাম কাজ কিভাবে আমরা এই স্বর্ণ কিনবো, এত দাম হলে প্রাইস তো অনেক উপরে। এমন আবহে সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান UVS পূর্বাভাস দিয়েছে চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম আরও বাড়বে। প্রতি আউন্স স্বর্ণের মূল্য $3,800 পৌঁছাতে পারে। 2026 সালের মাঝামাঝি নাগাদ তা ছুঁতে পারে $3,900। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 এর গ্লোবাল টাইমের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।